তো হাই এভরিওয়ান, তো আজকে আমি কি নিয়ে কথা বলবো সেটা তো ভিডিও থাম্বনেলে দেখেই নিয়েছো। আর এই ভিডিওটা যখন দেখছো তখন আমি এটুকু ভাবতে পারি যে তোমরা রিডিং করতে চাইছো বা শুরু করতে চাইছো, কিন্তু সামহাও ইউ আর স্টাক। বাট আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের হেল্প করবে একটু হলেও, কারণ আমি 1 থেকে 1.5 বছর আগে পর্যন্ত, বা এটা বলতে পারো যে জানুয়ারি 2025 পর্যন্ত আমি একজন রিডার একদমই ছিলাম না। রিডার ছিলাম না এই কথাটা বলা হয়তো একটু ভুল, কারণ অলওয়েজ আমার বইয়ের প্রতি একটা সম্মান তো ছিলই, সেটা পড়ার বইয়ের প্রতি বেশি। কারণ আমি একদমই যেরকম বুক লাভার হয়, যে একদম ছোটোবেলা থেকে বইয়ের সাথে বড় হয়, আমি একদমই ওরকমভাবে বড় হইনি। আমার যে কটা ছিল ছোটোবেলায় বই, সেগুলো গিফট পাওয়া ক্লাসে র্যাঙ্ক করার জন্য। আমি অলরেডি সেই বইগুলো এই চ্যানেলে দেখিয়েছি একদমই ছোটদের, তখন আমি ওই বইগুলো অনেকবার করে পড়তাম। তো হাই এভরিওয়ান, দিস ইজ মিস্ট্রেস ওয়ার্ল্ড and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তারপরে যখন আমি জানতে পারলাম যে বই নিয়ে এত কিছু হয়, আমি অনেক দিন কলেজ স্ট্রিটেও গেছি, বাট পড়ার বইয়ের বাইরেও যে ওখানে বই পাওয়া যায় এটা আমি সত্যিই জানতাম না অনেক দিন। তো তারপরে যখন আমি বইমেলা সম্পর্কে জানতে পারি, সেটাও আমার কাছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। যখন আমি জানতে পারি, আমি যাইও নি, তো তখন থেকে আমি যাওয়ার জন্য বিভিন্ন মানুষকে ফোর্স করতে থাকি, বাট কোনো কারণে আমার যাওয়া হয়নি। তারপরে আমি যখন থেকে বইমেলা যাওয়া শুরু করি, এটা একটা আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। আমি 2023 থেকে বইমেলা যাই। নো, আমি 2021 থেকে বইমেলা যাই। তো আমি প্রায় 4-5 বছর ধরে বইমেলা যাচ্ছি, আর বইমেলা যেতে আমার অসাধারণ লাগে। এই বছর আমি 3বার গেছি। তো যদি কেউ বুক রিডিং শুরু করতে যাও, আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন, যারা এই জিনিসটাকে একদম ফিল করেছি, যে আমি বছরের পর বছর বই পড়তে চেয়েছি, কিন্তু আমি ভাবতাম যে বই পড়াটা হয়তো কোনো সিলেবাসের মতো শুরু করার জায়গা আছে, শেষ করার জায়গা আছে, কিন্তু আমি অত বুঝতাম না। সো আমি প্রায় 3-4 বছর ধরে আমার বিভিন্ন বন্ধুবান্ধব যারা বই পড়তো তাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে তারা কী বই দিয়ে শুরু করে বা কী বই পড়ছে। তো সেগুলো অফকোর্স আমার বোধগম্য হতো না, কারণ আমি অ্যাকচুয়ালি যারা ছোটো থেকে পড়ে তাদের বিল্ড আপ একরকমের হয়। তারা ছোটোবেলায় যেসব বই হয় সেগুলো পড়ে অভ্যস্ত, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা সেসব বই পড়িনি। অফকোর্স আমরা যখন অ্যাডাল্ট হয়ে বই পড়তে শুরু করি বা বই পড়তে যাই, তখন আমাদের কাছে প্রচুর অপশন থাকে। লাইক একটা সেকশন তো বাচ্চাদের পড়তে দেওয়া যায় না, যেটা অ্যাডাল্ট সেকশন হয়, তো আমরা সেটাও এক্সপ্লোর করতে পারি। আরও বিভিন্ন বিভিন্ন কারণ তো রয়েছে। তো আজকে আমি এই ভিডিওটায় বলবো যে আমি কীভাবে একজন নন রিডার থেকে রিডারে পরিণত হলাম, আর আমি কিছু বুক রেকমেন্ডেশন দেবো যেগুলো বাজেট ফ্রেন্ডলি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটার ল্যাঙ্গুয়েজ খুব ইজি থাকবে, আর যেগুলো বিগিনারদের জন্য ভালো হবে। বা আমি যখন থেকে পড়া শুরু করেছিলাম, লাস্ট 1 ইয়ারই হবে, তো আমি কোন কোন বইগুলো আমার মনে হয়েছিল যে এই বইটা আমার পড়তে খুব ভালো লাগছে, কারণ আমি প্রথমে শুরু করেছিলাম। তো আমি যদি বইয়ের ব্যাপারটা এই ভিডিওতে কমপ্লিট করতে না পারি, কারণ ভিডিওটা যদি একটু লং হয়ে যায়, আমি ট্রাই করবো যে বইয়ের রেকমেন্ডেশন যেটা আমি বলছি ওটা আমি নেক্সট পার্টে পাবলিশ করবো, বা পরের নেক্সট উইকে যে ভিডিওটা আসবে সেটাই আমি বলে দেবো। সো এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আমরা কেন বই পড়বো, এত কিছু তো রয়েছে হবি এখন করার জন্য, যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা বই কেন পড়বো, তো আমি বই পড়া শুরু করার পরে নিজের মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট দেখেছি। এক হচ্ছে মোবাইলের স্ক্রিন টাইম। আমার এত বেশি থাকতো যে আমার দিনে 10 থেকে 12 ঘন্টাও স্ক্রিন টাইম হয়ে যেত, সেটা আমি এখন অনেক রিডিউস করেছি। 10-12 ঘন্টা স্ক্রিন টাইম মানে অনেক অনেক প্রচুর, মানে আমি সারাদিন তখন স্ক্রোলিং করতাম, সবই আমার চলতো। তো তখনের লাইফটার থেকে এখনের লাইফ আমার অনেক বেটার। নেক্সট যে জিনিসটা আমার ইমপ্রুভ হয়েছে, আমার মনে হয় যে লজিক্যাল থিঙ্কিং। বই পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে নিজের মধ্যে অনেক কিছু ইমপ্রুভ হবে। লাইক আমরা প্রচুর পরিমাণে ওয়ার্ডস পাবো, ঠিক আছে? আমি আগে এত ভালো কথা বলতে পারতাম না। তো আমার যেটা প্রবলেম হতো আগে ভীষণ, যে আমি একটা কথা যদি বলতে যেতাম, তো আমার মনেই করতো না যে আমি কী ওয়ার্ড দেবো। সেটা এখনও হয়তো কোনো কোনো ভিডিওতে বোঝা যায়, কিন্তু হ্যাঁ, আমি ওই জিনিসটা এখন অনেক ইমপ্রুভ করেছি। মানে আমাকে যদি এখন কোনো টপিক দেওয়া হয়, আমি মোটামুটি কিছু লাইন বলে দিতে পারবো। আর যে জিনিসটা এখন খুব ভাইরাল, সেটা হচ্ছে নিজের পয়েন্ট অফ ভিউ ছেড়েও আমরা অন্যের পয়েন্ট অফ ভিউ নিয়েও কিন্তু সমানভাবে সচেতন হতে পারি। কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে পূজারিণী প্রধান, যিনি একজন গ্রামে থাকা একজন নর্মাল একজন গ্রামের বউ,
তিনি যেভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড এনেছেন, তারপরে হচ্ছে তার কথা বলার যে ভঙ্গিমা, এই জিনিসগুলো কিন্তু আই থিঙ্ক উনি বই পড়ার মাধ্যমে বা ভালো ভালো কন্টেন্ট কনজিউমের মাধ্যমেই এই জায়গাটায় পৌঁছেছেন। কারণ আমরা বই যখন পড়ি তখন আমরা প্রচুর ক্যারেক্টারদের সঙ্গে আমাদের দেখা হয়, তো তাদের বিভিন্ন জনের যে বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউ আমরা সেটা ভাবি। তো সেখান থেকে আমার মনে হয় যে আমরা সেটা নিজের লাইফের উপরেও অ্যাপ্লাই করি। তো এখন যদি তোমরা চাও যে তোমরা নিজেদের বইমুখী করার জন্য কী কী করতে পারো, তো আমি যেই প্রসেসগুলো বলবো সেগুলোতে একদমই বেশি বাজেট লাগবে না। তো এখন আমি যেটা বলবো যে তোমরা রিডিং করার শুরুতেই যেগুলো করতে পারো, তো বাংলা ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যাগাজিন, যেগুলো মান্থলি ম্যাগাজিন হয়, বাই মান্থলি ম্যাগাজিন হয়, সেগুলো তোমরা কিনতে পারো। সেগুলোর দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকমই হয়। বাংলার কথা বলছি, ইংলিশের আমি খুব একটা জানি না। যেহেতু এটার দাম অনেক কম হয়, এটার বাজেটের কোনো সমস্যা হবে না। আর এখানে প্রচুর গল্প পাওয়া যায় যেগুলো হচ্ছে বিভিন্ন রকম জনরার উপরে থাকে। তো তোমরা নিজেদের পছন্দ মতো যে জনরাটা তোমাদের ভালো লাগছে সেইটা তোমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারো, যে যদি রোম্যান্স ভালো লাগে, যদি থ্রিলার ভালো লাগে, যদি হিস্টোরিক্যাল বিভিন্ন জিনিসপত্র ভালো লাগে, তো সেগুলো তোমরা ওখান থেকে দেখতে পারো, পড়তে পারো। তারপরে তোমরা সেকেন্ড স্টেপ যেটা করতে পারো, আমি এটা সাজেস্ট করব যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় যেগুলো তোমরা করছো বুক ওরিয়েন্টেড, সেগুলো পোস্ট করো। এইটা আমি করেছিলাম কারণ আমি অনেক দিন থেকে চেয়েছিলাম যে আমি রিডিংটাকে একদম খুব সিরিয়াসলি শুরু করি। তার জন্যই আমি এই ইউটিউবকে বেছে নিই প্রথমে, তারপরে আমি ইনস্টা খুলি। তো তোমরা যেই প্ল্যাটফর্মে তোমাদের সুবিধা হয় সেই প্ল্যাটফর্মে গিয়ে তোমরা শুরু করতে পারো ইনিশিয়ালি। আর তোমরা যদি কেউ ভেবে থাকো যে লোকে কী ভাববে, ট্রাস্ট মি, যত আননোন লোকেরা আছে তারা কিচ্ছু ভাবে না, তারা সাপোর্ট করে রাদার দ্যান নন পিপল। এটা আমি এই ইউটিউবটা খুলে খুব ভালো করে বুঝেছি। এত আননোন পিপল এতভাবে এনকারেজ করে না, যেটা তোমরা কিন্তু হয়তো তোমাদের একদম ক্লোজড ওয়ানের থেকেও পাবে না। তো এটা একটা ভালো দিক। তো প্রথমেই যখন তোমরা গল্প পড়ছো সেটা নিয়ে ছোটো ছোটো লেখা লিখতে পারো বা কিছু লিখে পোস্ট করতে পারো, বা নিজের এই বইটারই একটা ভালো ফটো তুললে কোথাও রেখে, এটাতে একটা মাইন্ডেও একটা রিফ্রেশমেন্ট হয়। আর তারপরে যেটা করতে পারো তোমরা, যে ফ্রি টাইম, এটা তো ফ্রি টাইমেই গল্পের বই পড়বে, এটা তো বলার জায়গা নেই কোনো। তো ফ্রি টাইমে তোমরা বসে গল্পের বই পড়তে পারো, ডুম স্ক্রোলিং করা ছাড়া। আজকালকার দিনে ডুম স্ক্রোলিংটা একদম রক্তে রক্তে চলে গেছে, এটা আমার নিজেরও হয়। বেসিক্যালি আমি যে ম্যাগাজিনগুলোর কথা বলছি সেখানে খুব ছোটো ছোটো গল্প থাকে যেগুলো এক সিটিংয়ে শেষ করে দিতে পারবে। তো এটায় কিন্তু অনেক কনফিডেন্স বুস্টও হয় যে আমি একটা গল্প এক সিটিংয়ে বসে শেষ করে ফেলেছি, বা এক দিনের মধ্যে আমি 4টে গল্প শেষ করে ফেলেছি। এটা খুব এনকারেজ করে একটা মাইন্ডকে। এবার গল্পটা যখন পড়া হলো, তারপরে তোমরা নিজেদের মনে করেই ওই জিনিসগুলো একটু একটু নোট করে ফেললে, সেটা তোমরা গিয়ে পোস্ট করলে। তো এটাতে কি হয়, আমাদের একটা থিঙ্কিং ডেভেলপ হয় আমার মনে হয়। তো এই ওয়েতে তোমরা যদি পড়াটাকে শুরু করো, আমার মনে হয় যে এটা সিরিয়াসলি তোমরা করবে। তো এই 3টে গেল প্রাইমারি জিনিস, ঠিক আছে? এই 3টে করতেই হবে যদি রিডিংটাকে সিরিয়াসলি নিতে চাও। এরপরে যেই স্টেপটা আমি বলবো সেটা হচ্ছে এই স্টেপগুলো ফলো করে ফেললে তারপরে করো। যেটা হচ্ছে তোমরা অলরেডি ম্যাগাজিনগুলো পড়ে বুঝে নিয়েছো যে তোমাদের কোন জনরাটায় বেশি ইন্টারেস্ট, সেই জনরার বই এবার কিনতে শুরু করো। কলেজ স্ট্রিটে সারা বছরই 20, 22, 25 অফ দিতেই থাকে, তো কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো। আদারওয়াইজ যেরকম এই সময় প্রচুর ডিসকাউন্ট চলছে, প্রায় প্রত্যেক প্রকাশনীই ডিসকাউন্ট দিচ্ছে। তো এই সময় যদি বই কেনো, একটা দুটো দিয়ে শুরু করো, তারপর দেখবে আপনা থেকেই কিনতে শুরু করে দেবে। আর একটা জিনিস আমার জন্য খুব খাটে, সেটা হচ্ছে কভার দেখে বই কেনা। আমি বেসিক্যালি কভার দেখেই বই কিনি, কারণ কভারটা যদি খুব সুন্দর হয় আমার বই পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি বলবো যে প্রথম যদি বই কেনো সেটা অফলাইন কেনারই ট্রাই করো। অনলাইনেও এখন প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, অ্যামাজন থেকে যেরকম ইংলিশ বই প্রচুর ভালো ডিসকাউন্টে পাওয়া যায়। তো এগুলো একটু দেখে দেখে নিলে, বা 2 লাইন 3 লাইন একটু পড়ে নিলে, সেটা দেখে বুঝতে পেরে যাবে যে ল্যাঙ্গুয়েজ কেমন আছে বইটার, আর সেটা তুমি পড়তে পারবে কিনা। এইসব হ্যাবিটগুলো যদি একটু নিজের সঙ্গে রাখো, আমার মনে হয় যে একজন ভালো রিডার তৈরি হয়ে যাবে তোমরা। আমিও হয়ে গেছি ইভেনচুয়ালি, তাই জন্যই আমি বলতে পারলাম। আমার কলেজ স্ট্রিটে তো মাসে 1বার কি 2বার যাওয়া হয়েই যায়। আগে যেতাম আমি পড়ার বই কেনার জন্য, আর এখন যাই আমি গল্পের বই কেনার জন্য। তো ইট ইজ আ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি।
তো তোমরা এগুলো ট্রাই করো, আর যদি মনে হয় যে এটা হেল্পফুল ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা তো যথেষ্ট বড়ই হবে মনে হচ্ছে, তো এর পরের পার্টে আমি দেখাবো যে বিগিনার্সদের জন্য কী কী বই তোমরা কিনতে পারো, আর আমি পারলে কিছু ম্যাগাজিনসও দেখিয়ে দেওয়ার ট্রাই করব। ডেফিনেটলি নেক্সট উইক আবার দেখা হচ্ছে, আর ততক্ষণের জন্য সবাই বই পড়তে থাকো, বাই।